আমি একটি মেয়ের কথা জানি, যে অন্যের বাড়িতে কাজ করত, কাগজের ব্যাগ বানিয়ে দোকানে বিক্রি করত। তারপর সেই টাকায় পড়াশোনা করেছে। আজ সে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য। 9 বছর বয়সের এক ছেলে। খাবারের অভাবে মসজিদের মুয়াজ্জিন ছিল। তারপর পাড়ার এক ভাইয়ের সহযোগিতায় দোকানে রুটি বানানোর কাজ। তারপর পড়াশোনা। সেই ছেলেটির নাম আজ সবার মুখে ওঠে, কাজী নজরুল ইসলাম। আর এক বালকের কথা জানি, বাড়ি জামালপুর। খড়ের ঘরে থাকতো আর ছাগল চড়াতো। ছাগলের দুধ বিক্রি করে বিড়ি সিগারেটের দোকান করত। জামা পরে একদিনই স্কুলে যেতে পারেনি। বাজারে গামছা বিছিয়ে 150 টাকা তুলে কলেজে ভর্তি হয়েছিল। সেই ছেলেটি হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর, নাম আতাউর রহমান। আরেক ব্যক্তি আছে যে দুদিনে একবেলা খেতে পেত না। এতটাই দরিদ্র ছিল যে বই খাতা কেনার সামর্থ্যও ছিল না তার। কাঠুরিয়ার কাজ করত, তারপর পড়াশোনা। সেই ব্যক্তি হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট, নাম আব্রাহাম লিঙ্কন। আরেক যুবকের নাম জানি, মধ্যবিত্ত পরিবারে জন্ম। ছোটবেলায় স্কুল পালিয়েছে একাধিকবার। রাস্তায় যাযাবরের মতো ঘুরত। বন্ধুর সহযোগিতায় শুরু করে নিজের মেধা বিকাশ। সেই যুবকটি আজকের বিল গেটস। আর একজন বাবার সাথে মুদি দোকান করত। পরিবারের এতই অভাব ছিল যে স্কুল নাগাদ পড়তে তাকে থেমে যেতে হয়েছিল। সেই ব্যক্তি একসময় হয়ে ওঠে বিরাট বিপ্লবী নেতা। সে আর কেউ নয়, চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং। পেশায় ছিল নাপিত। পাড়ায় পাড়ায় ঘুরে কিংবা ছেদনে চুল কাটত। সেই হয়েছিল কৃষ্ণ আফ্রিকার মুক্তি আন্দোলনের হোতা। সে হয়েছিল স্বাধীন নামাবিয়ার রাষ্ট্রপিতা এবং প্রেসিডেন্ট শ্যাম নাজমা। অভাবের তাড়নায় কুলিগিরি করত। একদিন বাসের কন্ট্রাক্টরের কাজের জন্য গেলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। যে যুবকটি অঙ্কে পারদর্শী নয় বলে বাসের কন্ট্রাক্টর হতে পারেনি, পরবর্তীতে সেই ব্রিটেনের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী, নাম জন মেজর। আরেক ছেলের বাবা মা এতই গরিব ছিল যে তার জন্মের পর নাম রেজিস্ট্রেশন করতেই 2 দিন দেরি হয়। ভাবতে পারেন, এই আজকের ফুটবল কিংবদন্তি, নাম রোনালদো। বাবা ছিল জেলে। বাবা মাছ ধরত আর সেই মাছ বিক্রি করত। সেই জেলের ছেলে শ্রীলঙ্কার ক্রিকেট সুপারস্টার জয়সূরিয়া। জিরো থেকে হিরো হওয়ার উপরের উদাহরণগুলো দেওয়ার কিছু কারণ আছে। এ ধরে অনেক কষ্ট ছিল। জীবনের শুরুতেই হতাশা হয়েছিল বারবার, তো হাল ছেড়ে দেননি। ডিপ্রেশনকে স্থান দেননি নিজেদের মাঝে, করেননি সুইসাইড। অথচ আমরা আজকাল আইফোন কিনতে না পেরে সুইসাইড করি। প্রেমে ব্যর্থ হয়ে ডিপ্রেশনে পড়ে ড্রাগস নেই, তারপর সুইসাইড। কিন্তু কেন রে ভাই? আপনিও যে দ্বিতীয় কোনো আতাউর রহমান কিংবা আব্রাহাম লিঙ্কন হবেন না, তারও বাকি নিশ্চয়তা আছে। কেন লাইফে ডিপ্রেশনকে জায়গা দিবেন?